আজ আবারও শোনাবো তোমাদের সিকিমের গল্প। চলো আজকে পেলিংয়ের দিকটা একটু ঘুরে আসি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা থেকে শিলিগুড়ি গিয়ে পৌঁছলাম। কী অবস্থা NH10-এর, কত সময় লাগছে শেয়ার গাড়িতে পেলিং যেতে, কিভাবে যাবে, সব ডিটেলস থাকবে আজকের এই ব্লগে। থাকবে পেলিংয়ের এক পকেট ফ্রেন্ডলি সুন্দর আস্তানার খোঁজ, থাকবে পেলিং থেকে দেখা মোহময়ী কাঞ্চনজঙ্ঘার রূপ, এছাড়া গ্লাস ওয়াক, রাবদাংসে রুইন্স, অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভারের মতো সাইট সিন তো থাকছেই। তবে বরাবরের মতোই এবারের গল্পের মূল আকর্ষণ রোড জার্নি। বৃষ্টি স্নাত মেঘের চাদরে মোড়া সিকিম আমায় শান্তি দিয়েছে, সেই শান্তির খোঁজ তোমাদেরও দেব। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করা যাক আজকের এই পেলিংয়ের গল্প। সবার আগে আমি বিজয়, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘদূতের ব্লগ। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি পেলিং। আমরা হোটেল থেকে চেক আউট করে SNT যে শেয়ার গাড়ি স্ট্যান্ড আছে ওইখানে যাচ্ছি। শিলিগুড়ি স্টেশনের পাশেই SNT বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে আমরা শেয়ার গাড়িতে টিকিট কেটে নিলাম। সরাসরি আমরা পেলিং যাওয়ার গাড়ি পেলাম না। শিলিগুড়ি থেকে জোরথাং, আর জোরথাং থেকে আবার পেলিং যাওয়ার জন্য আমাদের ভেঙে যাত্রা করতে হবে। শিলিগুড়ি থেকে জোরথাং যাওয়ার জন্য আমাদের ভাড়া নিল 350 টাকা, আর সময় লাগবে ওই 3.5 ঘন্টার মতো। এরই মধ্যে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখন বাজে সকাল 9টা। শিলিগুড়ি থেকে প্রথম পর্বে জোরথাং পর্যন্ত শেয়ার গাড়িতে যাব। আশা করি পেলিং মোটামুটি ওই 3টার মধ্যে পৌঁছে যাব। সাধুপাড়া পেরিয়ে সেবক রোডে ওঠার সময় আমার এক অদ্ভুত উত্তেজনা কাজ করে। প্রত্যেকবার মনে হয় এই তো আমরা কংক্রিটের জঙ্গল পেরিয়ে সবুজের রাজ্যে প্রবেশ করেছি। আকাশের মেঘের ঘনঘটা বৃষ্টিতে গাছগুলি যেন আরও সবুজ লাগছে। ওই যে দেখতে দেখতে আমরা সেবক কালীবাড়ি চলে এসেছি। উফ, আমি যতবারই এই দৃশ্যটা দেখি ততবারই নতুন লাগে। বর্ষার আবহাওয়া যেন আরো মোহময় হয়ে উঠেছে। এবার আজকের প্ল্যানটা একটু বুঝিয়ে বলি। আজকে যেহেতু পেলিং পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে, আজকে সম্পূর্ণ রেস্ট নেব। কালকে একটা রিজার্ভ গাড়ি নিয়ে পেলিংয়ের সাইট সিইংটা করব। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা কত শুনেছি, আজ নিজের চোখে দেখব। এই দেখো, দেখতে দেখতে আমরা জোরথাংয়ে চলে এলাম। অর্থাৎ আমাদের প্রথম পর্বের সফর সমাপ্ত হলো। নামচি ডিস্ট্রিক্টের বড় টাউনগুলির একটা জোরথাং। এই জায়গাটা দেখতে অনেকটা MG মার্গের মতো। জোরথাংয়ের একটা ভেজ রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম। আমাদের দ্বিতীয় পর্বের জার্নি শুরু হলো। এবার জোরথাং থেকে সোজা পেলিং। জোরথাং ব্রিজ পেরিয়ে রঙ্গিত নদীর পাশে দিয়ে মসৃণ পিচ ঢালা রাস্তায় আমরা চলছি গন্তব্যের দিকে। ওই দেখো, পৌঁছে গেছি আমরা গেজিংয়ে। আর মাত্র কিছুক্ষণ সময়।
কিভাবে অ্যাটমসফিয়ার বদলে গেল দেখলে? মেঘের সমুদ্রে আমরা হাবুডুবুই কাচ্ছি। এই পেলিং পড়েছে ওয়েস্ট সিকিমে। চলে এলাম আপার পেলিংয়ের ফুটবল গ্রাউন্ডের সাথে হোটেল সোনামচেনে। রিসেপশন আর ডাইনিং স্পেসটা দেখে খুব ভালো লাগলো। এটা হলো সোনামচেনের 407 নম্বর রুম। এখানে করিডোরে বড় একটা বেড, এখানে 2-3 জন শোয়া যাবে। এখানে একটা বসার জন্য সোফা, টেবিল, হট ওয়াটার কেটেল, টিভি, একটা ওয়ার্ডরোব আছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে খুব সুন্দর একটা কমোড, শাওয়ার, বেসিন আর গিজার। রুমের পাশের ব্যালকনি থেকে তখন দেখলাম শুধু মেঘের রাজ্য, কোথায় কাঞ্চনজঙ্ঘা। মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু সবার অজান্তেই যে উনি হাসছিলেন। ভোরবেলা হতে না হতেই পরের দিন মেঘ কাটতে থাকলো আর হালকা হালকা উকি দিতে থাকলো, যা দেখার জন্য আমরা এখানে এসেছি। কিছুক্ষণের মধ্যেই সদর্পে উনি দেখা দিলেন আমাদেরকে। এটা কি আপনারাই বলুন তো? এর মোহ, এর রূপ কি ভাষায় প্রকাশ করা যায়? শুধু চুপ করে দেখতে থাকুন। গুড মর্নিং। আমরা আজকে পেলিংয়ের সাইট সিইং করার জন্য রেডি হয়েছি। আমাদের পেছনে এখনও কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। মেঘে অনেকটা ঢেকে নিয়েছে। সকালে যে পরিষ্কার ছিল, এখন সেই পরিষ্কারটা এত পরিষ্কার নেই, তবু হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আর এটা হচ্ছে পেলিংয়ের সকালবেলার দৃশ্য। উফ, তোমরা এই ল্যান্ডস্কেপটা দেখেছো? হোটেলে আমাদের রুমের ব্যালকনি থেকে কি সুন্দর লাগছে না? এই পেলিংয়ের মোহময়ী রূপ দেখতেই তো এখানে বারবার আসা যায়, তাই নয় কি? এই পাহাড়, মেঘরাজি আর সাথে কাঞ্চনজঙ্ঘা। চলো এবার একটু সাইট সিইংয়ে বের হই। আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের হোটেল সোনামচেন, আর এর সামনে ফুটবল গ্রাউন্ড। আমাদের সাইট সিইংয়ের গাড়ি এসে গেছে। আমরা এখন যাচ্ছি সাইট সিইং করার জন্য। আমাদের আজকের সারথি সুব্বা ভাই, আর আমাদের প্রথম দ্রষ্টব্য স্কাই ওয়াক। সুব্বা ভাইয়ের ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমাদের সাইট সিইং শেষ করতে করতে প্রায় সন্ধ্যা 5টা বেজে যাবে। কি কেমন লাগছে রাস্তাটা? যদি এই গল্পটা ভালো লাগে তাহলে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আমাদের হোটেল থেকে এই স্কাইওয়াকে আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। আমরা এসে গেছি স্কাইওয়াকের সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে 100 টাকা করে টিকিট কাটা যায়। এই হলো গ্লাস ব্রিজটা।
এখানে জুতো রেখে গ্লাস ব্রিজে উঠতে হয়। আর এই শুরু হয়ে গেল গ্লাস ব্রিজ। এখানে সিনারিটা দেখুন কি দারুণ লাগছে। ওই দেখো বিপদ দাঁড়িয়েছে একদম। এই গ্লাস ব্রিজটি দেশের সর্বপ্রথম গ্লাস ব্রিজ। আর এখানে টেরেজিং বা অবলোকিতেশ্বরের 137 ফুটের একটা বিশাল মূর্তি রয়েছে। গ্লাস ব্রিজ হয়ে এখন এই গেট দিয়ে উপরে উঠতে হবে, এই সিঁড়িগুলি দিয়ে। এই যে নিচ থেকে এলাম, আরো উপরে অনেকগুলি সিঁড়ি। এই বৌদ্ধ মঠের ভিতরে খুব সুন্দর বৌদ্ধ মূর্তি, অবলোকেশ্বরের মূর্তি, আর সাথে বিভিন্ন ছোট ছোট বৌদ্ধ মূর্তি পেন্টিং আছে, খুবই সুন্দর এবং খুব ভালো জায়গা এটা। এখান থেকে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পরিষ্কার দিনে নিতে পারবেন। খুব শান্তির জায়গা, অনেকক্ষণ এখানে সময় কাটালাম। এখন আমরা নেক্সট সাইট সিইং স্পটে চলে যাব। স্কাই ওয়াক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য বার্ড পার্ক ও সিকিমের দ্বিতীয় ঐতিহাসিক রাজধানী রাবদাংসে রুইন্স। স্কাই ওয়াক দেখে রাবদাংসে রুইন্সে যাওয়ার জন্য আবার উল্টো দিকে আমাদের হোটেলের দিকে এসে পেলিংয়ের শহরের মধ্যে দিয়ে রাবদাংসে রুইন্সে যেতে হয়। আমাদের পরবর্তী সাইট সিইং বার্ড পার্ক আর রাবদাংসে রুইন্স। বার্ড পার্কের এন্ট্রি ফি 100 টাকা করে, কিন্তু রাবদাংসে রুইন্সে যেতে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে দুইটা রাস্তা চলে গেছে, উপরে একটা বার্ড পার্কের রাস্তা আর এদিকে রাবদাংসে রুইন্সের রাস্তা। বার্ড পার্ক পরে যাব উপর দিকে রাস্তাটা দিয়ে, আর এদিকে রাবদাংসে রুইন্সের রাস্তাটা। রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা, কোনো কোলাহল নেই, কোনো মানুষের সমাগম নেই, একদম যে প্রাকৃতিক যে এই যে পাখির ডাক শুনতে পাচ্ছেন, গন্ধ প্রকৃতির এখানে এসে আপনারা পাবেন। এত সুন্দর রাস্তা এটা। কিন্তু বয়স্ক যারা লোক আছে বা বাচ্চা আছে তারা এই রাস্তাটা দিয়ে আসবেন না, রাস্তাটা খুবই খারাই রাস্তা। শ্বাসকষ্ট যাদের আছে ওদের একটু অসুবিধা হবে। এসে গেলাম আমরা রাবদাংসে রুইন্সে, একদম কাছে। এটা সিকিমের দ্বিতীয় প্রাচীনতম রাজধানী।
এটা এই রাজবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে চট্টন, এটা ছিল বাজাদের প্রার্থনা গৃহ। এটা হয়তো রাজার সভা ছিল এখানে, মধ্যে মহারাজা বসত, এখানে অন্যান্য মন্ত্রী পরিষদ তারা এখানে বসত। এই যে রাজদরবার, এটা হয়তো কোন সময় এই যে জায়গাটা, এটা মহারাজ মহারানীর বিছানা ছিল। আর ওরা এত সুন্দর জায়গায় এই রাজপ্রাসাদটা বানিয়েছে না, সামনে কাঞ্চনজঙ্ঘার যে প্রাকৃতিক দৃশ্য, সাথে এমন একটা অট্টালিকা। দ্বিতীয় যোগাল 1627 খ্রিস্টাব্দে এই রাজপ্রাসাদটা নির্মাণ করেছিল। তারপর নেপালি সেনারা এসে এটা 1700 শতাব্দীতে ধ্বংস করে দেয়। তখন থেকেই ধ্বংসস্তূপ, মনে হচ্ছে যেন ওই যুগে আমরা হারিয়ে গেছি এখানে এসে। কেমন লাগলো আপনাদের এই জায়গাটা? অদ্ভুত না? খুবই সুন্দর জায়গা। আর মনে হবে যেন একটা ভিড় ভাট্টা ছাড়া কেউ যদি এমন জায়গা পছন্দ করে যেখানে হিস্টোরিক্যাল টাচ থাকবে, আসল সিকিমকে চেনা যাবে, তাহলে এখানে অবশ্যই আসবেন। চলে এলাম আমরা বার্ড পার্কে। এই বার্ড পার্কে যে পেন্টিংগুলি করে রেখেছে খুবই সুন্দর দেখতে। এত সুন্দরভাবে এগুলিকে সাজিয়েছে। এই পার্কটা বাচ্চাদের জন্য তো খুবই একটা মনোরম জায়গা। জায়গাটার সিনিক ভিউ কিন্তু দুর্দান্ত। তবে আমরা যখন গিয়েছিলাম তখন একটু মেঘলা আবহাওয়া ছিল, তাই বেশি পরিমাণে পাখি আমাদের চোখে পড়েনি। তবে এর অ্যাম্বিয়েন্স, তারপর এই যে হ্যাঙ্গিং ব্রিজ খুবই সুন্দর। এখানে বার্ড পার্কের সামনে আপনারা সোভেনিয়ারের দোকান বা শপ পেয়ে যাবেন। আমাদের পরবর্তী দ্রষ্টব্য পেমাংসি মনেস্ট্রি। এই হলো সেই বিখ্যাত পেমাংসি মনেস্ট্রি। এটাও খুব পুরনো মনেস্ট্রি। পেমাংসি কথার অর্থ নিখুঁত পদ্ম। এই মঠটি স্থাপন করা হয় 1647 খ্রিস্টাব্দে। এই যে মনেস্ট্রির পেছন দিকটা, এখান থেকে অবলোকেশ্বরের চ্যারিটির মূর্তিটা দেখা যায় গ্লাস ব্রিজে। এই মঠটিতে আমরা তিব্বতীয় নিদর্শন দেখতে পাই। পেমাংসি মনেস্ট্রি থেকে অরেঞ্জ গার্ডেনে যাওয়ার পথে রাস্তায় দেখে নিলাম
রিম্বি ওয়াটারফল। এখন জল একটু কম, তবে বর্ষার সময় জল থাকবে। আমরা চলে এসেছি এখন অরেঞ্জ গার্ডেনে। এটা আমার পেছনে অরেঞ্জ গার্ডেনের গেট। চলুন ঘুরে আসি ভেতরে। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের গেট। এখানে অর্গানিকভাবে কমলা লেবু তৈরি করা হয়, কমলা লেবুর গাছ আসে। এটা জুসের দোকান। এখানে কমলা লেবুর জুস আর অর্গানিক ওয়াইন পাওয়া যায়। ছোট্ট দোকান। এই দিদি এখানে বিক্রি করে। এখানে টিকিট কাটা হয়। कितना करके 30 लोग। हाँ 30। এই যে অরেঞ্জ গাছ, এই যে ছোট্ট ছোট্ট কমলা লেবু, এগুলি টুরিস্টদের জন্য রাখা হয়, যাতে টুরিস্টে এসে এই অরেঞ্জ গাছগুলিতে অরেঞ্জ দেখতে পায়। রাস্তাটা কি সিনিক লাগছে না? ছোটবেলায় এমন ফ্রেম কিন্তু আঁকতাম। ওই যে দেখা যাচ্ছে রিম্বি রিভার। রিম্বি রিভার ঢেউ দেখুন, একদম কুল কালাম। এমন পাহাড়ি নদীর কুলকুল করে বয়ে যাওয়া জলের শব্দ, সাথে সবুজে মোড়া পাহাড়। মনে হয় না আজকের এই যান্ত্রিক ব্যস্ততার যুগে অন্তত কিছুটা মুহূর্ত নিজের মতো করে এখানে বাঁচি, কিছুটা সময় অন্তত নিজেদেরকে দেই। অনেকটা সময় এখানে কাটালাম। এখন চলো পরবর্তী গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এটা দেখছেন, এই হলো একটা ওয়াটারফলস। এটা অনেকে মনে করে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, কিন্তু আসলে এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস না। রাস্তার পাশে একটা ছোট্ট ওয়াটারফলস দেখা যায়, কিন্তু একটু ভিতরে সিঁড়ি দিয়ে গিয়ে আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যেতে হয়। ওয়াটারফলসে যাওয়ার সময় অনেকগুলি দোকান আছে। ওখানে কিছু হালকা কেনাকাটা করতে পারেন। সামনে একটা টিকিট কাউন্টার আছে, ওইখান থেকে টিকিট নিয়ে নিলাম 20 টাকা করে। এখন উপরে উঠব। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের বিশালত্ব দেখে অভিভূত হলাম। এত বিশাল জলরাশি প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে এই পাথরগুলির উপর। সে কি বিশালত্ব! অনেক তো সাইট সিইং হলো, এবার চলো পেট পূজাটা সেরে নেই। রাস্তার পাশেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যার অ্যাম্বিয়েন্স আর ভাইবটা খুব পজিটিভ লাগলো। ওদের যে কালচার আছে এগুলি শো করছে। খাবারের অর্ডার দিয়ে রেস্টুরেন্টের পেছন দিকটা যে বেলকনি আছে ওইখানে গেলাম। দেখেছো তোমরা এই ল্যান্ডস্কেপটা? এটা কিন্তু তথাকথিত সাইট সিন নয়, কিন্তু সাইট সিন থেকে কোনো অংশে এই সিনারিটা কি কম যায়? চলো তোমরা প্রাকৃতিক শোভা উপভোগ করো, আর এই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা সেরে
আমাদের পরবর্তী গন্তব্যস্থল খেচিপিড়ি লেকের জন্য রওনা দিই। এই খেচিপিড়ি লেক বৌদ্ধ এবং হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। হিন্দু ও বৌদ্ধরা দাবি করেন এই লেকটি যথাক্রমে শিব ও বৌদ্ধের পায়ের ছাপ। সাইট সিইং শেষ হলো, এবার ব্যাক টু হোটেল। সারাদিনে অনেক দৌড়ঝাঁপ হলো, এবার ডিনার করে টানা রেস্ট। এই যে আমাদের গাড়ি পেলিংয়ের 0 পয়েন্ট থেকে উপরে ফুটবল গ্রাউন্ডের কাছে আমাদের হোটেলে যাচ্ছে। আজকে পেলিংয়ের শেষ দিন আমাদের। আমরা আজকে পেলিংকে ছেড়ে যাচ্ছি। তো দেখুন আজকের অবস্থা। কালকে সকালবেলা যে কাঞ্চনজঙ্ঘা দেখে দিয়েছিল, আজকে কাঞ্চনজঙ্ঘার কোনো দেখাই নেই। চারিদিকে শুধু মেঘ আর কুয়াশা। মনে হচ্ছে যেন পেলিং আজকে বিষণ্ণ। পেলিং আমায় অনেক কিছু দিল, মনে শান্তি দিল। আর এই পাহাড়ের প্রেমে একবার পড়লে গল্প আছে কিন্তু বস। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, এই পাহাড়ি পাকদণ্ডী পথ, এই কুয়াশা জীবনের ভবিষ্যতের গল্পের মতন অনেকটা। চলো এবার আমি আসি, দেখা হবে আবার আগামী পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো। আজকের মতো মেঘদূত সাইনিং অফ।